ব্রেডটা বাই করে নেব। ব্রেডগুলো আমি সব সেভ করে কেটে নিছি, এখন বাটির মধ্যে নিয়ে ভালোভাবে মাইখে নেব। এটা বেশ সুন্দর জাল হয়েছে, এর মধ্যে 4টা এলাচি ফাটাই রাখছিলাম দিয়ে দিই। কত সুন্দর হয়েছে বন্ধুরা, এটা খাইতে যে এত ভালো লাগে, না বানায় খাইলে। বন্ধুরা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করুন ব্রেড দিয়ে গোলাপ জামুন। তো আমি গোলাপ জামুনটা কীভাবে তৈরি করি, তা আমার এই ভিডিওটা স্কিপ না করে প্রথম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য নিয়ে নিলাম 1 প্যাকেট ব্রেড আর 1 প্যাকেট আমুল তাজা নিয়ে নিলাম। এই দুটো উপকরণ দিয়ে আমি গোলাপ জামুনটা বানাবো। ব্রেডটা বাই করে নেব। এক প্যাকেট ব্রেডই লাগবো গোলাপ জামুনের লিগে। ব্রেডের যে এই যে সাইডের অংশটা আছে এটা কাইটা ফেলাই দিব। ভিতরে সাদা অংশটা আছে, এই অংশটা নিয়ে নিব। এভাবে সব একটা একটা করে কাটে নেব। ব্রেডগুলো আমি সব সেভ করে কেটে নিছি, এখন বাটির মধ্যে নিয়ে ভালোভাবে মাইখে নিব। এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে নিব। এখন অল্প অল্প দুধ দিয়ে ভালো করে ব্রেডটা ছেনে নিব। ব্রেডটা ভালো করে ছেনে নিব। আটা যেরকম ডো বানায় সেরকমভাবেই ছেনে নিব। বন্ধুরা ডোটা আমার মাখা হয়েছে, খুব শক্ত করে মাখি না, অল্প নরম করে মাখছি। এই দেখো এরকম করে মাখছি। এখন আমি গোলাপ জামুনের শেপটা দিয়ে নিব। হাতের মতো অল্প তেল মেখে নিছি, এখন গোলাপ জামুনের শেপটা দিয়ে নিব। এরকম করে গোল গোল করে বানাই নেব। বন্ধুরা আমগো হেনে কালকে অনেক ঝড় বৃষ্টি আইছে, কিচ্ছু বাকি হয় না। সব জায়গায় অনেক বাড়ি বাড়িতে গাছপালা ভাঙ্গা ফালাই দিছে। কালকে দুপুরে আর ভালো করে ভিডিও করতেই পারিনি। বন্ধুরা দেখো আমগো গাছে কি সুন্দর লাউ ধরছে, লাউটা দেখাও। কত বড় হয়েছে লাউটা, অনেক লাউ খাইলাম, 4টা 5টা লাউ খাওয়া হয়েছে। এটা একটা বড় হইতেছিল।
বন্ধুরা আমি সবগুলি গোলাপ জামুনের শেপ দিয়ে নিছি, আর আমি চোকাটা ধরাই নিব। ধরাই নিছি, আর কড়াইটা বসাই নিব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়েছে, এখন গোলাপ জামুনগুলো একটা করে দিয়ে দিব। খুব একটা গরম করা যাবে না তেলটা। হালকা গরম হইলেই দিয়ে দিলাম। এক মনে ভাজা হয়েছে, উল্টাই নিন। বন্ধুরা গোলাপ জামুনটা ভাজা হয়েছে গা, লাল লাল করে ভেজে নিছি, এখন আমি নামাই ফেলাম। এখন শিরা বানানোর লিগা আমি জল দিয়ে দিব। মধ্যে চিনি দিয়ে দিব। শিরাটা এখন বেশ সুন্দর করে জাল করে নিব। এটা বেশ সুন্দর জাল হয়েছে, এর মধ্যে 4টা এলাচি ফাটাই রাখছিলাম দিয়ে দিন। আর অল্প জাল করে নিন। বন্ধুরা কালকে তো কি জ্বর তো বানাইছে, কালকে থেকে দিনটা ঠান্ডা 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 লাগতেছে খুবই। সোয়াটার পরলে আবার গরম লাগে, খুললে আবার ঠান্ডা লাগে, তাই চৌকার পারে বই গোলাপ জামুন বানাইতেছি, বানাইতে খুব ভালো লাগতেছে। বন্ধুরা শিরাটা আমার বেশ সুন্দর করে জাল করা হয়েছে গা, এখন বাইরে রাখা গোলাপ জামুন গুলা সব আমি দিয়ে দিন। বেশ সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিই। বন্ধুরা আমার গোলাপ জামুনটা বেশ সুন্দরভাবে জাল করা হয়েছে গা, আমি নামে ফেলাম। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা, এটা খাইতেছে এত ভালো লাগে, না বানিয়ে খাইলে পরে বুঝতেই পারবো। বন্ধুরা গোলাপ জামুন দেখো কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতন পারফেক্টভাবে রেডি করছি, তোমরা দেখাইলাম। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খাই দেখো, খুব ভালো লাগে, লোকজন আসলে পরে দিতে পারবা। আর গোলাপ জামুন রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবা।
বন্ধুরা আমার এই গোলাপ জামুনের রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।